জাল সার্টিফিকেটের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে নবান্ন। আপনারা জানেন বাড়ানো হয়েছে সুরক্ষা বলয়, কিন্তু তার মধ্যেও দেখুন বার্থ সার্টিফিকেট জাল করার হদিশ, তাও আবার একই পরিবারের এক দুজন নয়, ছজনের একাধিক ভুয়ো সার্টিফিকেট, একই ব্যক্তির 6 সন্তানের জাল বার্থ সার্টিফিকেট, ভুয়ো নথি দিতে 18,000 টাকা দাবি। কথা বলবো, অনুপ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, বার্থ সার্টিফিকেট জাল হচ্ছে, এবারই জাল বার্থ সার্টিফিকেট দেখি আমরা, এর আগেও দেখেছি জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। এর একদম শিকড়ে যদি যাওয়া যায়, এই শিকড়টা সত্যি কতটা গভীরে? পুলিশ এখনো তদন্তে নেমে কি জানতে পেরেছে, কারা করছে এই প্রতারণা? দেখো, যেটা আমরা কিন্তু জানতে পারছি যে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চলের কলাহাজরা গ্রামে পালান রায় নামে এক ব্যক্তি, তিনি কিন্তু অভিযোগ দায়ের করছে ইতিমধ্যে বাসন্তী থানায়। তিনি অভিযোগ দায়ের করেছে তার 6টি সন্তানের যে জন্ম সার্টিফিকেট, সেই জন্ম সার্টিফিকেটগুলো কিন্তু নকল। তিনি কি করে বুঝতে পারলেন? তিনি যখন এই জন্ম সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন জায়গায় তার সন্তানদের যে কাজকর্মগুলো করতে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি জানতে পারেন সেখান থেকে যে নকল। এরপরে তিনি ফুলমালঞ্চ পঞ্চায়েতে যান, সেখানে গিয়ে কিন্তু যখন দেখেন এবং সেখানে যখন জিজ্ঞাসাবাদ করেন এবং সেখানে তাদের রেজিস্টার কিন্তু এই নামগুলো কিন্তু নথিভুক্ত নেই বলে তিনি কিন্তু জানতে পারে। এরপরে কিন্তু এই পালান রায় তিনি কিন্তু বাসন্তী থানায় অভিযোগ করেন যে স্থানীয় যে অনুকূল সাউ নামে এক ব্যক্তি, তিনি কিন্তু 18,000 টাকা নিয়ে এই জাল সার্টিফিকেটগুলো করে দিয়েছে। এরপরে তিনি কিন্তু বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অনুকূল সাউ ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়েছেন, তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম তিনি কিন্তু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। যখন তিনি এই যে বামফ্রন্ট আমলে যখন তিনি এই পঞ্চায়েতের যে প্রধান ছিলেন, তার মাধ্যমে কিন্তু এই সার্টিফিকেটগুলো করে দিয়েছিল বলে তিনি জানিয়েছেন। তবে জন্ম সার্টিফিকেট করার জন্যে অনুকূল সাউর 6টা ছেলে মেয়ের জন্য সার্টিফিকেট করার জন্যে 18,000 টাকা নিয়েছে স্যার। অনুকূল সাউটা কে? পঞ্চায়েতের মেম্বার। আচ্ছা, কোন পঞ্চায়েতের মেম্বার? ফুলমালঞ্চ অঞ্চল। আচ্ছা, জন্য সার্টিফিকেট দেওয়া মানে এই কার্ড দেখছি স্যার এখন জাল। যেখানে কাজ করতে নিয়ে যাই সেখানে বলে হচ্ছে গিয়ে জাল সার্টিফিকেট। উনি আমাকে বললো যে এই কার্ডটা করে দিলে স্কুল পাঠশালায় ওটা একটা কাজের জন্য ভালো হবে। আপনাদের কার্ড ছিল না, জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু? না, ছিল। কেন ছিল না? আপনারা এই দেশের লোক তো? হ্যাঁ, এই দেশের লোক। আমার মা বাবার আদিবাসী লোক। তখন বাড়িতে বাচ্চা কাচ্চা হতো, সেই হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে যায় না, তখন আমরা জানতাম না এসব স্যার। প্রধান বামফ্রন্টের প্রধান ছিল, তার কাছে নিয়ে নিয়ে আসতে তারা সার্টিফিকেট প্রধান দিয়েছে অঞ্চল থেকে, ইউদ আলী শেখ। এখনও সে বেঁচে আছে, জীবিত। তাহলে তার পঞ্চায়েতে গিয়ে আপনি খাতা চেক করুন, তাদের সামনে গিয়ে তাদের ডাকুন। সার্টিফিকেট আমি দিতে পারি না, আমার দেওয়ার কী ক্ষমতা? আমি টাকা নেবো কেন, পড়া নেবো? সেখান থেকে সে নিয়ে এসছে, অভিযোগটা করছে, মিথ্যে করে করছে। সেটাও যদি আমার এখানে কোনো প্রমাণ করতে পারে আমি কারো কাছে টাকা খেয়েছি, এই দুটো অঞ্চল যে একটা খেয়ে থাকি, যে শাস্তি দেবো শাস্তি মানে নেবো, সব প্রত্যেকে ইনকোয়ারি হোক, করা হোক। পেয়েছে কি পাই না আমি বলতে পারবো না, তো ও বললে আর ওকে কি বললো ওটা আমি জানি না। যদিও করে থাকে আমার সময় এক পঞ্চায়েতে রেজিস্টার আছে, রেজিস্টার খুললে পেয়ে যাবেন, নাম থাকলে 100 আমাদের সার্টিফিকেট দেওয়া আছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, দত্তপুকুরে জমি মাফিয়া দৌড়াত। অভিযোগ, রেলের জলা জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাও আবার 20 থেকে 30,000 টাকায়। আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি, আর এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামনে কিছু টাকা দিয়ে কিনেছি। কার কাছ থেকে? আমি এখানে যে দল আছে তারে কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ।
রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে, এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে। এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরই খুব অসুবিধা, জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি, এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর, পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সবকিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে, প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা, এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে, এসব আছে, অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হচ্ছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকে পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। জমি মাফিয়ার দৌরাত্ম্য রুখল ভূমি দফতর। নকশালবাড়ির হাতি ঘিসায় ভাঙা হলো বেআইনি কালভার্ট। সেচ নালার উপর কালভার্ট তৈরি করে জমি বিক্রির ছক, আর নকশালবাড়িতে জমি দখলের ছক বানচা। সেচ নালার উপর বেআইনি কালভার্ট ভাঙল প্রশাসন। আগামী দিনেও কড়া নজরদারি চলবে বলেও আশ্বাস বিএলআরও। ল্যান্ড মাফিয়া তারা হয়তো এটা করছিল প্যাসেজ, জমির প্যাসেজ বানানোর জন্য। পেছনে যে প্লটগুলো আছে ওগুলো থেকে তো ডাইরেক্ট আসার রাস্তা নেই, কিন্তু রাস্তা ওইভাবে বানানো যায় না। রাস্তা বানাতে গেলে প্রপার পারমিশন লাগে, পারমিশনগুলো নেওয়া হয়নি, সেই জন্য এটা সঠিকভাবে কাজ করা হয়েছে এবং পরবর্তীকালে এর উপর ভিজিল রাখা হবে আর কি। পোস্ট অফিসের ভিতরে রাখা আছে বালতি, কিন্তু কেন রাখা আছে জানেন? আসলে সেখানে জল পড়ে যে কোনো সময়, বৃষ্টি হলেই। টাঙানো হয়েছে প্লাস্টিকও। হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে ভোগান্তির এক শেষ। টপ টপ করে জল পড়ছে। পোস্ট অফিসের ভেতর বালতি, পোস্ট অফিসের ভেতরে টাঙানো রয়েছে প্লাস্টিকও। পোস্ট অফিসের বাইরে জল, ভেতরেও জল। এই দেখুন, মেঝে থেকে বৃষ্টির জল কাচিয়ে বের করছেন পোস্ট অফিসের কর্মী। উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেবিয়া প্রত্যন্ত এলাকা। এখানে এই পোস্ট অফিসটি স্থানীয়দের বড় ভরসা। এমনই একটি পোস্ট অফিস বেহাল, বৃষ্টি হলেই ছাদ ছুঁয়ে জল পড়ে। অভিযোগ, এর জেরে মাঝে মাঝে কম্পিউটার খারাপ হয়ে যায়, ভিজে যায় নথি, বন্ধ হয়ে যায় গ্রাহক পরিষেবা। এখানে অফিসে আসলে জল পড়ে, মেশিন খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের। আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক, বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করার বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে, মেশিন যাতে ঠিক মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক। জল পড়ছে ছাদ থেকে, জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে, যার জন্য নতুন চিঠিপত্র, রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে। গুরুত্বপূর্ণ নদী থেকে তো সাধারণ মানুষ সেগুলো তো নষ্ট হতে পারে, তার জন্য আমরা পেপার সব বা টিপুল সেইভাবে রেখে দিয়েছি। কিন্তু তবুও তো আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই। হচ্ছে তো, জানিয়েছি আমরা, মাস্টারমশাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেটা আমরা বলেছি, বললে চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছি। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, প্রতিদিন রোগীর ভিড়। এমন একটি স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল। স্টাফ কোয়ার্টার্সের অবস্থা আরো খারাপ, বৃষ্টি হলেই জল চুইয়ে ঘরে ঢোকে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানেই গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
আশপাশের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা 10 বেডের স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এখানে রোগীর ভিড়, 2 জন চিকিৎসক রোগী দেখেন, নার্স 4 জন। এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল, দেওয়ালে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই 7টি স্টাফ কোয়ার্টার্স, প্রত্যেকটারই ছাদের জায়গায় জায়গায় ফাটল, তাই বাধা হয়েছে ত্রিপল। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ঘরে জল ঢোকে। চরম সমস্যায় চিকিৎসক এবং নার্সরা। স্থানীয় বিল্ডিং সংস্কারের দাবিতে সরব। সিস্টার থাকবে কি করে বলুন, যে নারকেল পাতা চাপাতে কি মানুষ থাকতে পারে? এত বর্ষাতে মানুষ থাকবে কি করে? আমরা যদি ডাক্তারবাবুকে ডাকতে আসি, ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, পেপার পেতে শুয়ে আছে, তাহলে এখানে কি থাকা সম্ভব? প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না। আমাদের আর্থিক অনটন প্রায় লোকেরই, সবাই মিলে যদি এই বিশেষ করে বিধায়ক যদি চেষ্টা করে আমাদের এই সমস্যার সমাধানটা করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্টাফে যারা থাকেন তাদের রুমগুলো প্রায় সব ত্রিপল দিয়ে ছায়া, ভিতরে হচ্ছে কি এসি চলছে কিন্তু ত্রিপল দিয়ে ছাওয়া, জল পড়ে। অঞ্চল থেকে ত্রিপল দিলে অনেক কোয়ার্টারে চাপানো আছে, অঞ্চল থেকে ত্রিপল দিয়ে রেখে। ডিএমও সাহেবকে কালকে আমরা পাঠিয়েছিলাম, ভিজিট করেছে। আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে যাবে। নার্সিং কোর্টের ছাদ নিয়ে একটু সমস্যা আছে, সেটা আমরা সাময়িক রিপেয়ার করবো। তবে একটা কথা এই প্রসঙ্গে বলি, প্রধানমন্ত্রী 10 বেড থেকে 30 বেডে একটা স্যাংশন আমরা পেয়েছি। আমি খুব শীঘ্রই ওটা 10 বেড থেকে 30 বেড হয়ে যাবে, তখন কিন্তু নতুন করে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই তৈরি হবে। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।